তৃণমূল কংগ্রেস কি ঘুরে দাঁড়াতে পারবে নাকি এই আর কটা দিন আর মাত্র কটা দিন আছে তৃণমূল কংগ্রেস সরকার, তারপরে সরকারটাই থাকবে না। বারণ বিশ্বাস কি বললেন, পুলিশের সঙ্গে কিভাবে কথা বললেন, বাংলায় আর বলছিলাম আমি আমার বিধানসভা হাঁটছি। আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি আপনাকে জোর দিয়ে বলছি কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস শূন্য। এবার যদি পরিবর্তন না হয় এই বেঙ্গলটা হাফ কেটে ওই বাংলাদেশে মিশে যাবে। আমি প্রথম বলেছিলাম 130 টাকা বলেছিলাম তৃণমূল কংগ্রেস, 15-16টা পাবে কিনা সন্দেহ আছে। আসন্ন যেই নির্বাচনটা আছে 29 তারিখ, সেখানে তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা ভাবছেন যে ভোট তো দেবো ঠিকই, কিন্তু যদি খেলা ঘুরে যায়। ভোর 4টে বাজে ঘুম ভাঙলো আমার একটি মেসেজের শব্দে, হোয়াটসঅ্যাপ মেসেজ। দেখলাম বাইরন বিশ্বাস তিনি মেসেজ করেছেন, কিছু ভিডিও পাঠিয়েছেন। সংশ্লিষ্ট মেসেজের স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, খুলে দেখতেই সংশ্লিষ্ট ভিডিওগুলো সার্চ করতেই, ডাউনলোড করে দেখতে গিয়ে আমার তো চক্ষু চরক গাছ, ভয়ঙ্কর অবস্থা। বাইরন বিশ্বাস স্বয়ং নিজে বলছেন যে তার আশেপাশের যে সমস্ত বিধানসভা সেগুলোতে তৃণমূল কংগ্রেস হারছে, বাইরন বিশ্বাস নিজে হারছেন। এর পাশাপাশি বাইরন বিশ্বাস বলছেন যে বিজেপি ক্ষমতায় আসুক, আমি চাই সিপিআইএম ক্ষমতায় আসুক, আমি চাই কংগ্রেস ক্ষমতায় আসুক, আমি চাই আইএসএফ ক্ষমতায় আসুক। ভাবা প্র্যাকটিস করুন। বাইরন বিশ্বাস তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন চলতি বিধানসভা নির্বাচনে এবং ফার্স্ট ফেজে তার নির্বাচন কমপ্লিট হয়ে গিয়েছে। তিনি গেলেন এক জায়গাতে যেখানে পুলিশকে গালাগালি দিলেন, গালাগালি দেওয়ার পর ভয় দেখালেন, অপরাধজনক ভীতি প্রদর্শন করলেন এবং তারপর বক্তব্য রাখতে গিয়ে বাইরন বিশ্বাস যা প্রসঙ্গ উত্থাপন করলেন, যা শুনে সত্যি আমাদের অবাক হতে হয়। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একটা অংশ তারা হালই ছেড়ে দিলেন। এই অনুব্রত মণ্ডলকে দেখলাম যে বোলপুরের বা তার পাশাপাশি বীরভূমের বাঘ কিন্তু হঠাৎ করে ভেজে বিড়াল হয়ে গেলেন। তাকে দেখলাম তৃণমূলের আসন পাওয়া নিয়ে নেতিবাচক মন্তব্য পেশ করতে এবং সেই রেশ কাটতে না কাটতে এবার বাইরন বিশ্বাস তিনি এই প্রসঙ্গ উত্থাপন করলেন। অবাক লাগছে ভাবতে। বাইরন বিশ্বাস কি বললেন, পুলিশের সঙ্গে কিভাবে কথা বললেন, কি গালাগালি দিলেন, এই সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি দেখুন। প্রথম বাইরন বিশ্বাসের বক্তব্য এবং তারপর পুলিশের সঙ্গে কি ব্যবহার করলেন বাইরন বিশ্বাস। একবার দেখুন, ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। টেকনিক্যাল ফল বলছে না, টেকনিক্যাল ফল না, এটা ওই ফল দিল্লি ফল, এটা টেকনিক্যাল ফল না। ডিজি 1 সেকেন্ডে চালু হয়ে যায়। 1 সেকেন্ডের জায়গায় আমি 1 মিনিট দিলাম, 2 মিনিট দিলাম, 3 মিনিট দিলাম, 4 মিনিট দিলাম, 5 মিনিট দিলাম, আর কত মিনিট দিব ডিজি চালু হওয়ার জন্য? টেকনিক্যাল ফল্ট সব বুঝি আমরা, সব বুঝি। ভোটের আর দরকার নেই বাংলায়, ভোট আর চলবে না বাংলায় আর ভোট চলবে। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন। আমি আর একটা কথা, আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, এই সরকারে আসুক। আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক। রাজ্য সরকারের বেতন খাবেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন আপনি। আমি রিকোয়েস্ট করছি আপনাকে, ভদ্রভাবে কথা বললাম এতক্ষণ, এবার ভদ্রভাবে কথা বলবো না। রাজ্য সরকারের বেতন খাচ্ছেন, রাজ্য সরকারের পুলিশ আপনি, সেন্ট্রাল ফোর্সের দালাল না আপনি গেট খুলুন, ইভিএম দেখান, রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, পা ধরছি আপনার ক্যামেরা কর্নারে, পা ধরছি, কাটা নিয়ে আসুন,
পাটা নিয়ে আসুন, পা ধরছি আপনার। আপনি রাজ্য সরকারের লোক না সেন্ট্রালের লোক? ওদের ছবি কর, ওদের ছবি কর। আপনি আমাদের রাজ্য সরকারের পুলিশ তো? আর কেন ছিলেন না? আপনি ছিলেন তো? সবাই সবিলে আমরা ঝগড়া মারপিট করতে আসিনি, পারবো না। সেন্ট্রালের সঙ্গে লড়াই করে পারবো না। সেন্ট্রালের লড়াই সঙ্গে করে দিদি তো পারে না, তো বাইরনকে দিদি পারে না, অভিষেকটা পারে না সেন্ট্রালের সঙ্গে লড়াই করে। বাইরন কে? এই ভদ্রলোক এদিকে আসেন, গেটটা খোলেন, গেটটা খোলেন বলছি। আপনার চাকরি চলে যাবে, বাংলায় থাকতে পারবেন না, দিল্লিতে থাকতে হবে, দিল্লিতে থাকতে হবে। এই চাম বলে দেবো আপনাকে, বলছি গেটটা খোলেন। কেউ ঢুকবি না, কেউ ঢুকবি না, এক দুজনাই যাদের 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 আইডি আছে। আপনারা দেখলেন বাইরন বিশ্বাসের গোটা ভিডিওটা। একজনকে চড় মারলেন, আমি দূর থেকে দেখতে পাচ্ছি, মোবাইল ক্যামেরায় বন্দি করা হয়েছে, দূর থেকে দেখতে পাচ্ছি। তার পাশাপাশি তিনি পুলিশের সঙ্গে যে ভাষায় কথা বলছেন সেটাও আমরা দেখতে পারলাম, এবং বাইরন বিশ্বাস যে বক্তব্য রাখলেন সেটাও আমরা শুনতে পারলাম। এবার প্রশ্নটা হচ্ছে, বাইরন বিশ্বাস নিজে থেকে তার এই নেতিবাচক দিকগুলো হঠাৎ করে তুলে ধরার জন্য আমাদের পাঠাতে শুরু করলেন কেন, আমাকে মেসেজ করলেন কেন, এগুলো ভাবতে শুরু করলাম। তারপর ভালো করে ভাবার পর একটা বিষয় মাথায় এলো, বাইরন বিশ্বাস এবার নিজে বুঝতে পেরেছেন তার আর খবর হবে না, ফলে তাকে খবরে টিকতে হবে, এবং খবরে টেকার জন্য যারা এই খবরটি করবে তাদেরকে নিজেই পাঠিয়ে দিলেন, নিন করুন, করুন, যা করুন করুন করুন, তৃণমূল হাঁটছে, আমার আর ইমেজ বিল্ডিংয়ের আর কোনো আর জায়গা নেই, আমি আর ইমেজ বিল্ডিং করতে আসিনি, ইমেজ তৈরি করতে আর আমি পারবো না। আমি একবারের বিধায়ক হয়ে গিয়েছি, আমি একবার কংগ্রেসের তরফে সাগরদিঘি থেকে জিতে তারপর দল বদল করেছি, করে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছি যতদিন বিধায়ক ছিলাম, এবং এখন তো তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য লড়াই করছি, কিন্তু জিতবো না। সব বুঝি ভোটের আর দরকার নেই, বাংলায় ভোট আর চলবে না, বাংলায় আর ভোট চলবে। আমি আমার বিধানসভা হারছি, তাই আমার আর ইমেজ তৈরি করার কোনো জায়গা নেই। ফলে বাইরন বিশ্বাস ধীরে ধীরে পলিটিক্স থেকে আবারও দূরে চলে যাচ্ছেন হয়তো, বা বিজনেস করতে শুরু করছেন, বা হয়তো পলিটিক্স করবেন, আবারও হয়তো দল বদল করবেন। কারণ দল বদলু তো, বাইরন বিশ্বাস অ্যাকচুয়ালি দল বদলু। যে কংগ্রেস তাকে আনলো, যে কংগ্রেস 2021-এর বিধানসভাতে, অর্থাৎ 2021-এর পরে এটি বাই ইলেকশনের মাধ্যমে হয় সাগরদিঘি, কিন্তু 2021 অর্থাৎ এই সপ্তদশ বিধানসভাতে কংগ্রেস একটি মাত্র আসন বাইরন বিশ্বাসের মারফত পেয়েছিল, কিন্তু সেটাও খারাপভাবে হেরে গেল এই কারণের জন্য, কারণ বাইরন বিশ্বাস কংগ্রেসের ওই জিতে এসেও তৃণমূল কংগ্রেসে যোগদান করে ফেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তাই হোক, বাইরন বিশ্বাসের প্রতি আস্থা তৃণমূল কংগ্রেসও রাখতে পারে কিনা সন্দেহ আছে। এখন অন্তত রাখতে পারছেন না তৃণমূল কংগ্রেস, রাখতে না পারে কারণও রয়েছে। তার কারণ বাইরন বিশ্বাস নিজে আবার বলে ফেলছেন যে আমি জিতবো না, আমি হেরে গেছি। বাংলায় আর ভোট চলবে। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না। এবং আশেপাশে ফারাক্কা, শামসেরগঞ্জ যতগুলো বিধানসভা আছে সমস্ত বিধানসভাতে অমুক 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 ব্যক্তিত্বরা হেরে গিয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে। এবং সর্বশেষ বাইরন বিশ্বাস বলছেন, আমি আর একটা কথা, আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, এই সরকারে আসুক। আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক। এই কথা বলছেন খুব তাৎপর্যপূর্ণভাবে। বাইরন বিশ্বাস বলছেন যে আমি চাই বিজেপি ক্ষমতায় আসুক, আমি চাই কংগ্রেস ক্ষমতায় আসুক, আমি চাই সিপিএম ক্ষমতায় আসুক, আমি চাই অমুক দল ক্ষমতায় আসুক, কিন্তু কংগ্রেসের, মাফ করবেন, তৃণমূল কংগ্রেসের নাম একবারও বলছেন না। এইটাই হচ্ছে মোদ্দা কারণ, এবং এই বিষয়টা নিয়েই প্রশ্ন বিস্তর। বাইরন বিশ্বাস এই প্রথম নয়, এর আগেও বলেছেন অধীর আমি কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, অধীর চৌধুরী আমার গুরু, আমি অধীর চৌধুরীকে ঠকিয়েছি, এই কথা আগেও বলেছেন। বাইরন বিশ্বাসের সুরটা কয়েকদিন ধরে একটু বদলানো লাগছে। মাঝে মধ্যেই বলা হয় যে উনি সজ্ঞানে থাকেন না নাকি, কিন্তু যাই হোক, মাঝে মধ্যে উনি যে সমস্ত কথাগুলো বলছেন সেগুলো অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে হয়তো তিনি সজ্ঞানে বলেননি, কিন্তু যা বললেন এতে স্বাভাবিকভাবে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। তাহলে তৃণমূল কংগ্রেসের কনফিডেন্স ধীরে ধীরে নামছে, স্লো হচ্ছে, ডাউন হচ্ছে। তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে চান্স এবার খুব কম। আমার জীবনে ভাই এই ধরনের ভোট আমি দেখি নাই। এই 96, 97, 98% পোল, 152টা দল তো
আমি প্রথম বলেছিলাম 130টা বলেছিলাম তৃণমূল কংগ্রেস, 15-16টা পাবে কিনা সন্দেহ আছে এই ফার্স্ট ভোটে। বাইরন বিশ্বাসকে দেখা গেল তিনিও বলছেন শামশেরগঞ্জ, ফারাক্কা, এই মালদা মুর্শিদাবাদ এলাকার যতগুলো আসন রয়েছে বিধানসভা, সেই আসনে হারছে এবং উনি চাইছেন বিজেপি জিতুক, সিপিএম জিতুক, কংগ্রেস জিতুক, আইএসএফ জিতুক। কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথমত গত 23 তারিখে যে ভোটটা হয়েছে সেই ভোটটা একটা ঐতিহাসিক ভোট হয়েছে। 92% ভোট হয়েছে, যেটা স্বাধীনতার পর কখনো হয়নি। আপনি ভারতের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, যখনই দেখা যায় যে খুব বেশি পার্সেন্টেজে ভোট হয়, সেটা কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট হয়। সরকার যে ক্ষমতাসীন সরকার, তার বিরুদ্ধে ভোটটা যায়। অনুব্রত মণ্ডল, আমি বাইরনের কথা বলবো না, কিন্তু অনুব্রত মণ্ডল বেশ পোড়খোয়া রাজনীতিক। উনি বোঝেন কখন কোন জায়গায় গা ভাসাতে হবে, সেটাও উনি বোঝেন। রাজনৈতিক আবহাওয়াটা কোন দিকে যাচ্ছেন সেটা বোঝেন, এবং উনি বুঝতে পেরেছেন যে উনি আগে বলেছিলেন 235, কালকে নিজের মুখেই বলেছেন 15-16টা পেলেও খুব বেশি হয়ে যাবে। আমি বলছি উত্তরবঙ্গে কিছু জায়গায় তৃণমূল কংগ্রেস, আমি গত মাসে রাজনৈতিক কাজের জন্য 1 মাস প্রায় উত্তরবঙ্গ থাকতে হয়েছে, আমি আপনাকে জোর দিয়ে বলছি কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস শূন্য হবে। শূন্য হয়ে, যেরকম সিপিএম শূন্য হয়ে বিলীন হয়ে গেছে, উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস শূন্য হয়ে বিলীন হয়ে যাবে। তারা মানুষের প্রতি যে অবিচার করেছে, যে অত্যাচার করেছে, খালি মুখে বলে গেছে চা বাগানের শ্রমিকদের নিয়ে কথা, কোনো কিচ্ছু করেনি। একটা টোটোওয়ালা, তাদের দিনে 200 টাকা দিতে হয়। ক টাকা একজনের রোজগার হয় যে দিনে 200 টাকা তাদের তোলা দিতে হয়? তোলাবাদী তৃণমূল কংগ্রেসকে একদম তাই, তৃণমূল কংগ্রেসের যে নেতারা আছে দিতে হয়। আর মুশকিল হলো তৃণমূল কংগ্রেসের সবাই নেতা, একজন এসে 200 চাইলে তো 5 মিনিট বাদে আরেকজন এসে টাকা চায়। তো ঘটনাটা হলো, এই অত্যাচারটা দিনের পর দিন এরা মুখ বুজে সহ্য করেছে। তাদের কাছে কোনো অল্টারনেটিভ ছিল না, তাদের কাছে কোনো বিকল্প ছিল না। আজকে সে বিকল্প খুঁজে পেয়েছে। বাইরন বিশ্বাসও যখন কংগ্রেসের সাথে দেখুন, কোনো রাজনৈতিক দলের সাথেই কেউ বিশ্বাসঘাতকতা করুক, এটা কখনোই কাম্য নয়। রাজনীতি সুস্থ খাতে বোক, এটাই ভারতীয় জনতা পার্টি চায়। এবার আর বাইরন বিশ্বাস যখন কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করে চলে গেল, এবং পরে তিনি গল্প সাজালেন যে আমার ওপর একটা বিরাট চাপ ছিল, তো উনিও কিন্তু আবার বুঝতে পারছেন যে এবার বোধহয় ফল পাল্টাতে চলেছে। এখন থেকে উনি গায়ে ভাসানোর জন্য কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি করে রাখছেন। এই বাইরন বিশ্বাস, অনুব্রত মণ্ডল, এরা হলেন নিজেদের গা বাঁচানোর রাজনীতি করেন। এদের না কোনো নীতিবোধ আছে, না কোনো আদর্শবোধ আছেন। আর কালকে যদি ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়, তখন দেখবেন এরাই আবার মোদিজির গুণগান করছেন। সুতরাং এদের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেওয়াটাও খুব অস্বস্তিকর বিষয়। এটা একদম স্পষ্ট, দিনের আলোর মতো স্পষ্ট। প্রথমবারের যে ভোট হয়েছে, 92% ভোট হয়েছে, মানুষ তার মতামত স্পষ্ট করে দিয়েছেন। সেই স্পষ্টতা হলো, প্রথম কথা, সীমাহীন আর্থিক কেলেঙ্কারির বিরুদ্ধে, অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে, চাকরি চুরির বিরুদ্ধে মানুষ তার মতামত জানিয়ে দিয়েছে। 4 তারিখ শুধুমাত্র গেরুয়া আবির ওড়ার অপেক্ষা। অনুব্রত মণ্ডলকে দেখা গেল তিনি বলছেন যে এবারে তৃণমূল কংগ্রেস বেশি সংখ্যক আসন পাবে না। তার সঙ্গে যেহেতু 92% ভোট হয়েছে ফার্স্ট ফেজে, এবং গতকালও দেখা গেল বাইরন বিশ্বাসকে, তিনি বলছেন আমি জিতবো না। শামশেরগঞ্জ, ফরাক্কা, এই মুর্শিদাবাদ মালদা বেল্টে যে সমস্ত বিধানসভা কেন্দ্র রয়েছে কেউ জিতবেন না, এমনটা বলছে। তাহলে কি তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থীরা রয়েছে তাদের মনোবল কোনো জায়গায় ভেঙে যাচ্ছে? আপনার কি মনে হয়? দেখুন, এভাবে বলাটা একটা আশ্চর্যের ব্যাপার। অবশ্যই ওনারা নিজেরাই যখন বলছেন, এখন এটা বলা মুশকিল ওনারা কোন অ্যাঙ্গেল থেকে বলছেন। মানে জিতবেন না ধরে নিয়ে বলছেন, নাকি হয়তো বিজেপি বা অন্য যারা দল রয়েছে আর কি, বিরোধী দল, তাদের কিছুটা ক্যাজুয়াল হয়ে যাওয়ার জন্য বলছেন, এটাও ঠিক বোঝা যাচ্ছে না। কিন্তু কারণ এভাবে ওনাদের বক্তব্যটা খুবই আশ্চর্যজনক। এভাবে ভোটের পর বলাটা আমার মনে হয় না এর আগে কখনো ঘটেছে। তো এটার মধ্যে অন্য কোনো আছে কি না, এটা বলাটা মুশকিল। বাইরন বিশ্বাস নিজে বলছেন তিনি জিতবেন না। শামশেরগঞ্জ, ফারাক্কা, এই মালদা মুর্শিদাবাদের যতগুলো বিধানসভা কেন্দ্র রয়েছে কোনো জায়গায় জিতবে না। তাহলে কি তাদের মনোবল কোনো জায়গায় ভাঙছে? পুরো ভেঙে গেছে। ওনারা আগে থেকেই জানতেন, ইলেকশন আগে থেকেই জানতেন, এবার লোক মানুষরা যাই আছে ওনারা মুড বানিয়ে নিয়েছেন। এই তৃণমূল সরকার থেকে সবাই গ্রস্ত আছে, কেউ ভালো চোখে দেখছে না। একটা পরিবারবাদে মানে পার্টি হয়ে গেছে।
লোকাল মানুষের জন্য কোনো কাজ হচ্ছে না, লোকাল মানুষের কোনো ভ্যালু নেই। তো এই জন্যে মানুষ চাইছে একটা চেঞ্জ, আর এবারে চাইছে ডাবল ইঞ্জিন সরকার। বেঙ্গলটা আর বেঙ্গল মতন মানে রইলো না। আগে বেঙ্গলকে একটা অন্য চোখে দেখা যেত, সেই জিনিসটা আর শেষ হয়ে গেছে। এবার যদি পরিবর্তন না হয়, এই বেঙ্গলটা হাফ কেটে ওই বাংলাদেশে মিশে যাবে। ফার্স্ট ফেজে যে সমস্ত নির্বাচনগুলো রয়েছে আপনারা ভালো করে দেখবেন, এই 152টা বিধানসভা কেন্দ্রের মধ্যে ম্যাক্সিমামটাই বিরোধীদের হাতে রয়েছে। বিরোধীদের স্ট্রং জায়গাগুলোতেই একদম প্রথম দফায় নির্বাচন হয়ে গিয়েছে। এবার তৃণমূল কংগ্রেসের যে স্ট্রং জায়গা অর্থাৎ কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে নির্বাচন, এবং এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস মানে একবারে হাত গুটিয়ে নেমে পড়েছে। কারণ জিততে হলে এটাতেই জিততে হবে, এইখানেই প্লাস পয়েন্ট, এইখানেই নিজেদের জায়গা তৈরি করতে হবে। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস অতি সক্রিয় হয়ে গিয়েছে। বল পাওয়ার জন্য যারা সমর্থকরা রয়েছে তাদেরকে উচ্ছ্বসিত করার জন্য তৃণমূল কংগ্রেসের তরফে নানা রকম প্রপাগ্যান্ডা ছড়ানো হচ্ছে, বলা হচ্ছে অমুক করতে হবে, তমুক করতে হবে, আমরা অমুক আসন পেয়ে গেছি, আমরা তমুক আসন পেয়ে গেছি, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু কেসটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো এই বাইরন বিশ্বাস বা অনুব্রত মণ্ডলের বক্তব্য প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেসের যারা ভোটার, এমনকি তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী, এমনকি তৃণমূল কংগ্রেসের একাধিক ক্যাডাররা, তারা বুঝতে পারছে না হাওয়াটা ঘুরছে। ইতিমধ্যে ভোট প্রচুর পড়ে যাচ্ছে, প্রচুর ভোট পড়ছে। এত ভোট কাস্টিং হওয়াটা তৃণমূলের কাছে সুবিধাজনক নয়, তবু এত ভোট পড়ছে। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব যখন বলছেন যে এবারে হাওয়াটা খারাপ আছে, অনুব্রত মণ্ডল যখন বলছেন বাইরন বিশ্বাস, সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট যে আসন্ন যেই নির্বাচনটা আছে 29 তারিখ, সেখানে তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা ভাবছেন যে ভোট তো দেবো ঠিকই, কিন্তু যদি খেলা ঘুরে যায়, গুন্ডামি করবো তো ঠিকই যদি খেলা ঘুরে যায়, ভোট লুট করবো তো ঠিকই যদি খেলা ঘুরে যায়। তাই রিস্কটা অনেকে নিতে চাইছেন না, ঝুঁকিটা, মোদ্দা বাংলায় হলো ঝুঁকিটা নিতে চাইছেন না। এবং এই অবস্থায় দাঁড়িয়ে সামগ্রিকভাবে এই মুহূর্তে বাইরন বিশ্বাসের বক্তব্য, অনুব্রত মণ্ডলের বক্তব্য, সমস্তটা নিয়ে টেনশন তৈরি হয়ে গিয়েছে, ভয়ঙ্কর টেনশন, অত্যাধিক টেনশন। এবং এই টেনশন কি করে মিটবে তা অন্তত এই মুহূর্তে আমাদের জানা নেই, তৃণমূল কংগ্রেসেরও হয়তো জানা নেই। যাই হোক এই হচ্ছে অবস্থা। এই অবস্থা থেকে তৃণমূল কংগ্রেস কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি এই আর মাত্র কটা দিন আছে তৃণমূল কংগ্রেস সরকার, তারপরে সরকারটাই থাকবে না, সেই দিকেই অবশ্যই বাংলার মানুষ তাকিয়ে রয়েছে। যাই হোক, আপনারা যারা এই মুহূর্তে সংশ্লিষ্ট প্রতিবেদনটি দেখলেন তাদেরকে বলবো কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার। পাশে দাঁড়ান, অসংখ্য ধন্যবাদ।